বেসরকারি শিক্ষকদের জন্য সুখবর। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সার্বজনীন পেনশনের আওতায় আনার উদ্যোগ। এমপিও নীতিমালা সংশোধনের কাজ চলছে। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যে সকাল শিক্ষক বা কর্মচারী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ভিডিওটি আপনার সহকর্মীর সাথে শেয়ার করে দেন। বাংলাদেশের প্রাইভেট শিক্ষকরা কি এক বিপ্লবের দ্বারপ্রান্তে? ভাবুন, যদি তাদের পেনশন, স্যালারি আর চাকরির নিরাপত্তা একেবারে বদলে যায়। এটি কেবল একটি ধারণা হতে পারে, কিন্তু সরকার এখন তাদের জন্য বড় কিছু করতে যাচ্ছে। আসলে তাদের পেনশন সিস্টেমে এক বড় পরিবর্তন আসতে চলেছে, আর এর মাধ্যমে কি তারা সত্যিই সরকারি চাকরি ও সুবিধা পাবে? এই সিদ্ধান্তের পরিণতি কি হবে? এই বিপ্লব কি শিক্ষক সমাজের জন্য এক নতুন দিগন্ত আনবে, নাকি এটি শুধুমাত্র একটি প্রথম পদক্ষেপ? MPO বা মান্থলি পেমেন্ট অর্ডার সিস্টেমের মাধ্যমে সরকার প্রাইভেট শিক্ষকদের মাসিক বেতন প্রদান করে, তবে তাদের জীবনযাত্রা কখনো ছিল অনিশ্চিত। পেনশন সুবিধা, চিকিৎসা সুবিধা সবই ছিল এক প্রশ্নচিহ্নের মধ্যে। তারা সরকারিভাবে সরকারি চাকরি হিসেবে স্বীকৃত ছিল না, ফলে তাদের ভবিষ্যৎ ছিল এক অনিশ্চিত অন্ধকারে। আর এই অনিশ্চয়তাকে কাটিয়ে উঠতে সরকার এখন যে পেনশন সিস্টেম চালু করার কথা ভাবছে, তা তাদের জীবনে বিপ্লব ঘটাতে পারে। শিক্ষকদের জন্য এটি শুধু আর্থিক নিরাপত্তা নয়, ভবিষ্যতের জন্য এক নতুন আশার আলো। এটা কি কেবল একটি পলিসি সংশোধন, নাকি এটি বড় কিছু হতে চলেছে? আপনি যদি প্রাইভেট শিক্ষক হন, তাহলে এই উদ্যোগের মাধ্যমে আপনি কি নিজের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত হতে পারবেন? শিক্ষক সমাজের দাবি ছিল সরকার তাদের অধিকারের জন্য কিছু একটা করবে, আর সেই কথাটি সত্যি হতে যাচ্ছে। তবে এখানে থেমে যাবে না, কারণ সরকারি চাকরি, পেনশন সুবিধা, এটা তো শুধু একদিকের পরিবর্তন। বাংলাদেশের প্রাইভেট শিক্ষকরা চাইছেন আরও এক বিপ্লব, জাতীয়করণ। এই আন্দোলন চলছে বছরের পর বছর। প্রাইভেট শিক্ষকদের দাবি, তারা শুধু সরকারি চাকরির সুবিধা চান না, তারা চান শিক্ষা ব্যবস্থার মূল কাঠামোর অংশ হতে। তারা চান শিক্ষা ব্যবস্থার সমস্ত সুবিধা ও অধিকার তাদেরও দেওয়া হোক। এটি শুধু তাদের ব্যক্তিগত দাবি নয়, বরং পুরো দেশের শিক্ষা ব্যবস্থার একটি বড় দাবি হয়ে দাঁড়িয়েছে। এতদিন যারা বঞ্চিত ছিল, তাদের জন্য এই আন্দোলন হবে কি সাফল্য। প্রাইভেট শিক্ষকরা যখন রাস্তায় নেমেছিলেন, তারা জানতেন যে এই সংগ্রাম সহজ হবে না। কখনো তারা সরকারের কর্ণধারদের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছে, কখনো ধর্মঘট করেছে, কিন্তু তাদের মনে ছিল একটাই আশা, দেশের শিক্ষা ব্যবস্থায় তাদের প্রাপ্য জায়গা ফিরিয়ে নিতে হবে। এই আন্দোলনের পেছনে ছিল শুধু শিক্ষকদের চাওয়া নয়, পুরো দেশের ভবিষ্যতের জন্য একটি লড়াই। এখন সরকার তাদের পেনশন সিস্টেমে পরিবর্তন নিয়ে এসেছে, তবে এটি কি শেষ কথা? না, এটি তো শুধু শুরু। শিক্ষকরা যে জাতীয়করণের দাবি জানিয়েছেন, তা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। সরকারের তরফ থেকে বলা হয়েছে, এর মাধ্যমে প্রাইভেট শিক্ষকরা সরকারি চাকরি সুবিধা পাবে এবং সেই সঙ্গে তাদের ভবিষ্যৎ কিছুটা নিরাপদ হবে। কিন্তু প্রশ্ন থাকে, এটি কি কার্যকরভাবে বাস্তবায়িত হবে, নাকি এটা আবারও শুধু একটি আশা হয়ে থাকবে? এদিকে এমন গুজবও চলছে যে সরকারের তরফ থেকে আরও কিছু বড় পরিবর্তনের কথা শোনা যাচ্ছে। শিক্ষকদের জন্য শুধু পেনশন নয়, বাড়তে পারে বেতনও। এমনকি সরকারের পক্ষ থেকে নতুন কোনো পরিকল্পনা আসছে কিনা, তা নিয়ে রয়েছে নানা জল্পনা। যদি এসব বাস্তবে পরিণত হয়, তাহলে এটি শিক্ষকদের জন্য আরেকটি বড় পদক্ষেপ হবে। তবে কোনো দিক থেকে এর প্রভাব আরও গভীর হবে, তা নিয়ে মানুষের মধ্যে নানা মত পার্থক্য দেখা যাচ্ছে। এখন শুধু শিক্ষকদের নয়, পুরো দেশের শিক্ষা ব্যবস্থা নিয়েই চিন্তা করা হচ্ছে। শিক্ষকদের উন্নতির মাধ্যমে যদি শিক্ষার মান উন্নত হয়, তবে দেশের ভবিষ্যৎ প্রজন্মেই তো উপকৃত হবে। এই পেনশন সিস্টেম, জাতীয়করণ, সবকিছুই কেবল শিক্ষকদের সুবিধার জন্য নয়, বরং এটি দেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটি বিপ্লব হতে পারে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, এই পরিবর্তনগুলি কি দেশজুড়ে শিক্ষার মানে কোনো বড় পরিবর্তন আনতে পারবে, নাকি এগুলি কেবলমাত্র কিছু মৌলিক সুবিধা প্রাপ্তির দিকে এগিয়ে যেতে পারে? এখন আমরা শুধু অপেক্ষা করছি, কিন্তু এই বদলানোর সময় কেবল শিক্ষকদের জন্য নয়, পুরো দেশের শিক্ষা ব্যবস্থার জন্যও গুরুত্বপূর্ণ। যা ঘটছে তা আমাদের দেশের শিক্ষা সংস্কৃতির একটা নতুন অধ্যায় হতে পারে। তবে বাস্তবে এটা কেমন হবে, তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতেই হবে। তবে একথা স্পষ্ট, এটি শেষ নয়, শুরু। কি হতে চলেছে পরবর্তী পদক্ষেপ? এই মুহূর্তে দেশের শিক্ষা ব্যবস্থা যেভাবে এগিয়ে যাচ্ছে, তা নিয়ে আমাদের আরও অনেক ভাবনা রয়েছে।